চলমান এইচএসসি ও সমমানা পরীক্ষার মধ্যেই শিক্ষার্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের বৈরী আবহাওয়া। এরই মধ্যে দেশের ১৬ জেলায় নদীর পানি বিপদসীমা ছুঁয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কোথাও কোথাও আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বন্যা কবলিত এলাকায় কি নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে, নাকি পরিবর্তন আসবে পরীক্ষার সময়সূচিতে? লাখো পরীক্ষার্থী ও অভিভাবকের এমন উদ্বেগের মধ্যেই নিজেদের প্রস্তুতি ও সম্ভাব্য সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এখনই পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো এলাকায় বন্যা বা অন্য কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষার্থী ও অভিভাবকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ১৬ জেলায় বন্যার পূর্বাভাসের বিষয়টি বোর্ডের জানা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হলে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কেন্দ্রের কাছাকাছি নিরাপদ স্থানে নিয়ে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বোর্ড। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকায়ও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যার আশঙ্কা রয়েছে। অরিত্র বাসু, কালবেলা।